শাহজালালী আমিনের 360টা আউলিয়া যদি নামাজে আস্তে না জোরে আমিন বলতেন, যদি উনি জোরে বলতেন, তাহলে 800 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান নামাজে জোরে আমিন কয়ে চিল্লান দিত। উনি যদি 8 টাকা তারাবি পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 টাকা তারাবি পড়ত। উনি তো সেই অলি যার শরীরের মধ্যে হাসানি ওয়াল হুসাইনি রক্ত প্রবাহিত হয়। হাসানি হুসাইনি রক্ত, যে 1 ফোঁটা রক্তের এত ওজন, ওই 1 ফোঁটা রক্ত 1 পাল্লায় দিবেন, তামাম দুনিয়ার রক্ত আর 1 পাল্লায় দিবেন, ওই 1 ফোঁটা রক্তের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? যে রক্তের ভিতরে রাসূল কারীমের রক্ত প্রবাহিত, এই রক্ত মিথ্যা বলে না, এই রক্ত বেহাত করে না, এই রক্ত বেদাত করে না, এই রক্ত শিরিক করে না, এই রক্ত হারাম খায় না, এই রক্ত হারাম খায় না, এই রক্ত হারাম করে না, এই রক্ত হারামে চলে না, এই রক্ত না যাইজে চলে না, এই রক্ত ভুলের উপরে থাকে না। কিন্তু 800 বছর পরে ওরা কারা? আমার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলো, আমার দোয়া খাওয়া শুরু করলো, আমার দোয়ার মধ্যে ভেজাল, আমার দুরূদ শরীফের ভিতরে ভেজাল সৃষ্টি করলো, আমার সমাজে ভেজাল বাঁধাইলো, মসজিদে ভেজাল বাঁধাইলো, নামাজে ভেজাল বাঁধাইলো, রোজায় ভেজাল বাঁধাইলো, তারাবিতে ভেজাল বাঁধাইলো, জানাজায় ভেজাল বাঁধাইলো। তার মানে বোঝা গেল ওরাই অরিজিনাল শয়তানের দালাল। দলিল লাগবে? যদি দলিল লাগবে তাহলে এক কাজ করা যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছিল। আচ্ছা, এখনকার দেয়ারাতে সুরমা 800 বছর কি দেয়ারাতে ছিল? না, এখনকার সুরমা তো এই পাশে সাঁতার দিলে ওই পাশে চলে যাওয়া যায়। 800 বছর আগে এত দূর ছিল না, 800 বছর আগে আরো বহু দূর ছিল। কি ভাবতেছেন আপনারা? 50 বছর আগে বুড়িগঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করছে, ওই পানি দিয়ে রান্না বান্না করে খাইছে। এখন বুড়িগঙ্গার পানির ভিতরে কেউ যদি যায় গোসল করে, তার সগীরা গুনাহ মাফ। বুঝেন নাই মনে হয়? প্রত্যেক দিন সকালবেলা অন্তত 1 কোটি মানুষের পেশাব ওই বুড়িগঙ্গার পানির ভিতরে ঢুকে। সব সকালবেলায় সেলো মেশিন স্টার্ট করে, করতে তো হবে, কিছু করার নেই। সবারই সেলো মেশিন স্টার্ট সকালবেলা করে। বুড়িগঙ্গার পানির ভিতরে পেশাব নেমে সারতে না, এত পরিমাণে পেশাব বেরোতে থাকে। ওই পানি দিয়ে কেউ যদি গোসল করে, হাই হাই, তা কি অবস্থা তার একটু চিন্তা করেন। 50 বছরের ব্যবধানে বুড়িগঙ্গার হালত এটা হয়ে গেল। বাকি 50 বছর পরে কি হবে আমরা জানি না। 800 বছর আগে সুরমা নদী এটা ছিল না, আরো অনেক বড় নদী ছিল। ওই পাশে যত যা কিছু দেখেন, এই পাশে যা, ওই পাশে যত যা কিছু দেখেন, এগুলো নদী ছিল, এগুলো সর পড়ছে। বুঝতে পারছেন? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 দার উঁচু তার ঢালু তার পারি। খুব মনোযোগ দিন, এলো কবির ভাষায়। আমাদের ছোট নদী এখন চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা বৈশাখ মাস আসলে শুকায় যায়, কিন্তু আগে এরকম ছিল। এ সমস্ত নদী দিয়ে ইন্ডিয়ার সাথে বড় বড় বাণিজ্য হয়েছে, বড় বড় নৌকায় নদী দিয়ে চলত, এগুলো মরে গেছে। তো 800 বছর আগে উনি জায়নামাজ দিত, নদী পার হয়েছিল। তো ওরা যারা বলতেছে না আমরা হক, আর আমরা যারা এখন আছি আমরা সব বেদাতি, তোদের বলা উচিত তাহলে এক কাজ কর, তোরা জায়নামাজ নিয়ে একবার বুড়িগঙ্গার পারে যা, যাইয়া দোয়া কালাম পড়িয়ে যদ্দূর পারিস ফুটু যা আছে সব দিয়ে জায়নামাজ দিয়ে তোরা বুড়িগঙ্গা নদীটা পার। একজনও যদি পার হইতে পারো, তাহলে আমরা সব তোমরা আইন সাইন যা আছে, বিধান টিধান যা কো আমরা সব মেনে নিই। আর যদি না পারো, তাহলে বুড়িগঙ্গার পানির ভিতরে সব কটার কায়দার মধ্যে সুভাব। কথা খারাপ কইছি? এত দলিলের দরকার কি? জাগাতায় জাগাত দলিল আল্লাহর ওলিরা
দলিল দিছে, কি কথা কর না কেন, ডাইরেক্ট দলিল দিছে। প্রিয় সিলেটের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি, হয় না মনে সিলেটা সবলি আল্লাহ। উড়ে বাপরে বাপ, আমার মসজিদে ডাকাতে প্রত্যেক জুমাতে চুরি। এই শিখ কাটিয়ে মসজিদে সিন্দুক কাটিয়ে চোরে টিয়া লেগেছে। চিন্তা করেন, মতো লেখা হুজুর দোয়া করেন যে আল্লাহ হেদায়েত দেন। কি চোরের চোর চিন্তা করতে পারছে, জানালা লোয়ার জানালা কাটছে, এরপর ভিতরে এসে সিন্ধুকে তিন দরজার তালা কেটে তারপরে যেই চোরে টিহা লেগে গেছে বোতলি সব দোয়া করলে হেদায়েত হইব মনে হয়। কি চোরের চোর চিন্তা করি, 23 চোর মসজিদের টাকা চুরি করছে। চিন্তা করেন কি চোরের চোর, বলো কি চোর, আপনি একটু চিন্তা করেন। মুসলিম আল্লাহর ঘরের টাকা চুরি করতেছে। অনেক মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে। আজকে কইলেন কেন? কয়দিন আগে খবর দিয়েছে এক প্রার্থী ভোটে দাঁড়াই, হেতে বলে মসজিদের টাকা চুরি করে হেতে ঋণ শোধ করছে। হেরে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া যায়, তো মোটামুটি আমরা দেশের যে মন্ত্রী এমপি আছে 11 জুতা চুরি করে শেষ করে লাগবে। বুঝতে পারছেন এই অবস্থা? কি চোরের চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, চুরার ঘরের চোর। প্রিয় সিলেটের মুসলমান, আল্লাহর কোরআন বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন বলতেছে হুজুর, আমি ওই শ্রেষ্ঠ মানুষগুলির জন্য এমন একটা জায়গা নির্বাচন করছি, এই জায়গার নাম জান্নাত। নিজ দিয়ে নদী প্রবাহিত হবে, 4টা নদী থাকবে, একটা দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর চলতে থাকবে। হুজুর কতদিন থাকবে তারা জানেননি, তারা আবাদুন আবাদা, চিরদিন 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 এই জান্নাতের মধ্যে তারা থাকবে। জান্নাত থেকে কোনোদিন আর তারা বের হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যারা কাফির, আল্লাহকে যারা অস্বীকার করছে, আল্লাহর সাথে যারা শিরিক স্থাপন করেছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করিও না, শরীক করিও না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। যারা আল্লাহকে অস্বীকার করলো, আমার নবীকে যারা অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, কবর হাসরকে যারা অস্বীকার করলো, আল্লাহ বললেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তারা চিরদিন চিরদিন
যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জাহান্নামে তারা জাহান্নামের মধ্যে থাকবে। নিশ্চয় যারা কাফির এবং আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল মুশরিকিন, যারা শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলো, এমন ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। কিন্তু ঈমানদার আল্লাহকে আল্লাহ জেনে, রসুলকে রসুল জেনে, আখিরাত পরকাল পূর্ববর্তী কিতাবের উপর ঈমান এনে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলে হুজুর আপনার উপরে যে অবতীর্ণ হয়েছে, আপনার পূর্বে যত নবী আসছে 1,24,000 নবী রাসূল, তাদের উপরে যা অবতীর্ণ হয়েছে এটার উপরে যারা বিশ্বাস করবে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি, পরজীবনের প্রতি পরিপূর্ণ ইয়াকিন 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 যারা রাখবে, বিশ্বাস যারা রাখবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আল্লাহর সঠিক পথে তারা পরিচালিত হবে এবং তারা সফল কাম হবে। একবার জোরে বলেন না মারহাবা। এজন্য আপনাদেরকে আলহামদুলিল্লাহ পড়েছি। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করছেন, শ্রেষ্ঠতম নবীর উম্মত বানিয়েছেন। পৃথিবীতে এর চাইতে বড় পাওয়া আর আমাদের জন্য কিচ্ছু নেই। গুনাহ খাতা অপরাধ যাই করি, লাঠি সবর ফিডুনি খাইয়ে হলো আল্লাহ একদিন মাফ করে জান্নাতে নিব। আসতে হয়ে গেল না? হাদিসে বুখারীতে আসছে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আল্লাহর উপর ইয়াকিন আনলো সে আল্লাহর জান্নাতে চলে গেল। আসতে হয়ে গেল না? আর একটু জোরে। এই হাদিস বলতে বলতে আবু হুরায়রা দৌড়ায় যায়, ক্বালা লা ইলাহা ক্বালা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর এদিকে আসো, কি বলো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর বুক পেছে একটা খুশি হয়েছে। হযরত ওমর তো খুব শক্তিশালী লোক ছিলেন, খুব রাগান্বিত, এক ঘুষি দিয়ে ফেলাই দিছে। আবু হুরায়রা এমনি দুর্বল আছে, খুব অভাবী সাহাবী ছিলেন, বাইতুল মালে এই আপনার কি বলে আহলে সুফাই থাকতেন, কিছু আইলে খাইতেন, না না খাই থাকতেন। এক ঘুষিতে পড়ে গেছে, কানতে কানতে চলে গেছে। আল্লাহ রাসূলের দরবার যে বিচার দিছে, হযরত আবু বকর, হযরত ওমর চিন্তা করছে আবু হুরায়রা তো এখন যে বিচার দিবে, হেও পাঁচ গেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আবু হুরায়রা কি হয়েছে তোমার, কাঁদো কেন? বলো হুজুর ওমর মারছে। ওমর কেন মারলো তোমাকে? ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি হাদিস বলতে বলতে দৌড়ায় যাচ্ছি, আমার ডাক দিন, আমি হাদিস শোনানোর সাথে সাথে আমাকে এক ঘুষি দিয়ে ফেলাই দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিচার চাই। ওমর তুমি কি কাজ করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি কাজ করছি, আমি মাফ চাই হুজুর। বলে তুমি এই কাজ কেন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ যে হাদিস বলছেন এই হাদিস যদি মানুষ শুনে তো নামাজ কালাম পড়তো না। কও কি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যদি মানুষ এগুলো শুনে তো নামাজ কালাম পড়তো না, রোজা টোজা রাখতো না। আপনি একটু দয়া করে সুযোগ দেন উম্মত যাতে নামাজ কালাম পড়তে পারে। একসাথে বললেন আল্লাহু আকবার। গোপন হাদিস একসাথে জোরে বললেন আল্লাহু আকবার। না না আরো জোরে, ঠোঁট হইছে না, আরো জোরে। আরে মুসলমান হয়েছি শ্রেষ্ঠ নবীর আমাদের চাইতে আর কে ভাগ্যবান হতে পারে?
কথা কোন ঠিক কিনা? তারপরে সুদ খায়, ঘুষ খায়। আচ্ছা, কুত্তার গোশত হালাল না হারাম? হারাম। কুত্তা জবাই দিয়া সুন্দর করে যদি বিরিয়ানি রান্না করে তাবারক করে আজকে নিয়ে আসা হয়, আর যদি বলা হয় একবারে এই সিলেটের সবচেয়ে বড় বড় কুত্তা বাছাই করে নিয়ে আইসে আমরা জবাই দিয়ে সুন্দর করে ফেরাই টেরাই করে একবারে কালাবোনা করে আমরা বিরিয়ানি রান্না করে আনছি, আপনারা খান, খাবেন? হ্যাঁ, জোরে করেন, খাবেন? কারণ কি? জোরে বলেন, কে হারাম করছে? জোরে বলেন, জোরে। তাহলে আল্লাহর আইনে আমরা হারাম খাবো না। কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে আমরা হারাম খাবো। বুঝে গেছে? যদি ওই বিরিয়ানির গোশত, কুত্তার গোশতের বিরিয়ানি খাইয়া সারা রাত্র নামাজ পড়েন, মুফতি সাহেবরা ফতোয়া দেন, হবে? জোরে কর, ডরান কে? একসাথে বলেন, হবে? যারা ওই ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া এসে সারা বরাতের রাত্রে সারা বরাত নামাজ পড়ে, এটা কালু আল্লাহ মাফ করে দাও, শয়তান আশিকের দুলাভাই, শয়তান আশিকের দুলাভাই, তোমার কাজ সেরে দিছি, যাও, যতই কান্দ কাজ হবে না। বুঝিয়ে তারপরে যাইতে হবে, বুঝতে পারছেন না? বিপদ আছে। পুরে সর্বনাশ, কে কত মানুষ ঠকাইয়া কোটিপতি হইতে পারে খালি এই ধান্দা। আপনি দেখেন সারাটা দেশ একটু হিসাব করেন, কে কত মানুষ ঠকাইয়া অন্যায় করে কে কত টাকার মালিক হবে খালি এই চিন্তা। কিন্তু ওরা জানে যে পকেট, কি বলে, কাফনের কোনো পকেট নেই। ওরা চোখের সামনেই দেখছে করোনায় মানুষ মারা গেছে, বহু সন্তান জানাজাতেও যায়নি। আহা, ওরা দেখতেছে, তারপরে মানুষের হুঁশ আসে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। এজন্য বাপ, আগের মুসলমানের চাইতে এখনকার মুসলমান সেরা হতে পারি না। আগের মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ না পড়েও কবরে চলে গেছে, আপনি একটু দেখেন, কিন্তু তাদের খাবারে কোনো হারাম ছিল না। কি বাপ, আমি মিথ্যা মুরব্বী কথা কন না কা? তারা জমি চইছে, নিজেরা পরিশ্রম করিয়ে খাটুনি খাইতে যা পাইছে 2 বেলা 1 বেলা খাইয়ে জীবন পার করছে। একবারও যদি দিন শেষে আল্লাহকে আল্লাহ ডাক দিছে তাও কবুল হয়ে গেছে। 1 টাকাও যদি আল্লাহর পথে দান করছে বহুত পরিমাণ নেকি হয়ে গেছে। 1 ওয়াক্ত নামাজও যদি আল্লাহর দরবারে আদায় করছে তো এই 1 ওয়াক্তই কবুল হয়ে গেছে। কি কথা কর না? আগে সারা 10-2-3 গ্রাম মিলে এক মসজিদ ছিল। কি কথা ঠিক না? ওই মসজিদের ইমাম সাহেবরে আমাদের সিলেটে কি কয়? ইমাম সাহেব বা সাহেব, এটা কয় না নি? আমরা এলাকা কিন্তু মুন্সি সাহেব, মুন্সি সাহেব, আপনাদের দেশে কয় সাহেব, ইমাম সাহেব। আমরা এলাকা কিন্তু মুন্সি সাহেব। তো এই মুন্সি সাহেব সারা 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, একটা মসজিদের ইমাম ছিল। মুন্সিও খুব কড়া মুন্সি ছিল। কোন বাড়ির বেডি যদি মনে করেন বেপর্দা চলতো, মুন্সি ওই বাড়ি ভাত খাইতো না। এটা মুন্সি কি পাওয়ার আলা মুন্সির বাপ। পানির মধ্যে ফু দিছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। পানি ওষুধ হয়ে গেছে। তার কেরাতে ভুল ছিল কিন্তু দিল শুদ্ধ ছিল, জবান শুদ্ধ ছিল। আমরা কেরাত সুন্দর কিন্তু জবান অসুন্দর, দিল অসুন্দর।
কি কথা কর না কেন? আপনার মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। পরিবর্তন হয়ে গেছে। সুদখোর হয়েছে মসজিদের মতন, ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই দিচ্ছে, শয়তান এখানে নামাজ পড়তে থাক। হ্যাঁ, আগের মসজিদ ছিল কাঁচা, একটা মাটি গাছে সোনের উপরে ছিল সোনের চাই। আপনাদের দেশে কি কয় এটা? সন কয় না নি? আচ্ছা, সন, সনের উপরে ছিল সন। এত বেড়া ছিল হলো আমরা দেশে পাঠ করি, আপনার দেশে কি ছিল? ইকন, এই সমস্ত দিয়ে বেড়া করা ছিল। আহা, মাটির মসজিদ, এই বিছানায় মাটির উপরে সেজদা করে দিচ্ছে। কত মুসল্লির কপালে ধুলা লাগছে। আল্লাহু আকবার, কি সেজদা ছিল সেই দিন। সব হালাল, হালাল আর হালাল, মসজিদও হালাল, মুসল্লিও হালাল, খাবারও হালাল, পানিও হালাল, সেজদা হালাল, জিকির হালাল, চোখের পানি হালাল, ইবাদত সব হালাল। এখন মসজিদে বাপরে বাপ, সুদ মোষ খাইয়া ঢাকার শহরে মাসে বেতন পেয়েছে 50,000 টাকা, 4-5টা বাড়ির মালিক হয়ে একবারে এখন তসবি সাদা, জুব্বা সাদা, দাড়ি সাদা, টুপি সাদা, একবারে আপনার কি বলে ওই জায়নামাজ সাদা, মোজা সাদা, জুতা সাদা, সব সাদা বানাইয়া একবারে ঘুষ মুষের টাকা দিয়ে এখন 2-4-5-6-7টা বাড়ির মালিক বানাই দিয়ে একবারে মক্কা মদিনে ঘুরে টুরে বিরাট বড় হাজি সাহেব প্রত্যেক 6 মাসে 2 বার করে খালি মক্কায় দৌড় দেয়। মক্কা ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করে। শয়তান আসে, উরে চাচা, চাচা দিয়ে সব সাদা বানাই ফেলেছি, চাচার উপর দিয়ে সব সাদা, কিন্তু চাচা সারা বছর ঘুষ টুস দিয়ে কায়দা মতো মারি দিয়ে ঢাকায় 5 তলা বাড়ি মালিক করছে, যা খায় সব সুরের গোস্ত আর গরুর গোস্তের মধ্যে কোনো তফাৎ নেই, সবই হারাম। কি কথা কর না, সব হারাম। মাঝে মধ্যে আমার বসুন্ধরায় দেখি তসবিলিয়ে দৌড় মারতেছে, তসবিলিয়ে আটে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শয়তানে আসে, উরে চাচা, উরে চাচা। শয়তানের গুড়ার থেকে মেরে দিচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, গাছের গুড়া কাইটে দিয়ে উপর দিয়ে ঠান্ডা পানি ঢাললে কাজ হবে? ফল আইব, ফুল আইব, শেষ। এমন জায়গা শয়তান আপনাকে নষ্ট করে দিচ্ছে, আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে। সারা বছর দোয়া করলেও কবুল হবে। সব মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, একটা ঘটনা আপনাদেরকে আর শোনাবো। যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনার মাধ্যমে আজ আপনার ওয়াজ শেষ করব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, মালিক ইবনে দিনার বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি। তিনি হজ করার জন্য আসলেন। হজ করিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ শেষ করার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ, হজ আদায় করলাম, কিন্তু জানতে পারলাম না এবছর কার হজ কবুল হলো, কারটা হলো না। যদি জানতে পারতাম অন্তরের প্রশান্তি দিতে পারতাম। আল্লাহর ওলি এই চিন্তা করে করে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মাওলা, আমার মালিক ডাক দেখায়, মালিক রে, সবার গুনাহ মাফ হইছে, সবার হজ কবুল হইছে, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক দিনার চিন্তায় পড়ে গেলেন, সবার হজ কবুল হলো কিন্তু আমারটা হলো না। সবারটা কবুল হলো, একজনেরটা হলো না। সে কে? যদি আমি হই, আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে গেল। আমার হজ কবুল হলো না। উনি কান্না শুরু করলেন, সারা রাত্রে বলে উনি কাঁদতে লাগলেন, আল্লাহ,
আমার হজ যদি কবুল না হয় তাহলে আমার সর্বনাশ, আল্লাহ আমার বড় সর্বনাশ। সারাদিন কাঁদতে লাগলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক তোমার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ এবং তার ক্ষমা হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বাড়ি বর্তমান সামারকান্দ, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান, এই অঞ্চল। এই অঞ্চলে পৃথিবী বিখ্যাত বড় বড় আলেমদের জন্ম, বিশ্ববিখ্যাত অলিদের জন্ম এই অঞ্চলে। বিরাট বড় এই অঞ্চল, আগে থেকে জ্ঞানী গুণীদের দ্বারা সমাদৃত এই অঞ্চল। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি এই অঞ্চলের অধিবাসী। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সবার হজ কবুল হলো, এই লোকের হজ কবুল হলো, তার লোকটা কে দেখতে হবে, তার পরিচয় জানতে হবে, তাকে বলা লাগবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি খোঁজার জন্য মালিক ইবনে দিনার সারা মক্কায় তন্ন তন্ন করে তালাশ করলেন। আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার অধিবাসী, তাদেরকে বললেন, হে মক্কার অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? আহলু মক্কা যারা ছিলেন, মক্কার অধিবাসীরা বললেন, হ্যাঁ আমরা তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনি। সে আজ 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করে, সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত জিকির ফিকিরে কাটায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালিক ইবনে দিনার চিনতে পড়ে, হাই হ্যাঁ কই কি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত ইবাদত করে, এই লোকের হজ হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না, কারণটা কি? আহলে মক্কা যারা ছিলেন তারা বলতেছে, হে মালিক ইবনে দিনার, 40 বছর ধরে শিখ সারাদিন রোজা রাখি, সারাদিন নামাজে কাটায়, সারাদিন ইবাদতে কাটায়, সারা রাত্র ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার বললেন, সেই লোকটা কোথায় আছে বলতে পারো কি? বলে, হ্যাঁ ওই লোকটা এখন মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে। যাওয়ার পরে দেখলেন সে গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু তার একটা হাত কাটা, ডান হাত তার কাটা, ডান হাত তার নাই। আর তার গলার এইখানের যে চামড়া আছে, চামড়ার ভিতরে কেটে এই চামড়ার ভিতর দিয়ে শিকল বেঁধে, তার পায়ের মধ্যে শিকল বেঁধে সে নিজেকে শাস্তি দিতেছে। অর্থাৎ আমাদের দেশে যেরকম আসামিদের বেরি পরানো হয়, মালিক ইবনে দিনারকে সেইভাবে বেরি পরানো হয়েছে। সেইভাবে মুহাম্মদ ইবনে সমরকন্দি বেরি পরাইয়া নিজের শাস্তি দিতেছে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ দেখলেন সে নামাজ পড়তেছে, তো উনি পাশে যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে সমরকন্দি জিজ্ঞেস করলেন, আপনি কে? আমাকে সালাম দিলেন, কি বা প্রয়োজনে আপনি আমার কাছে আসছেন? বলতেছে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি, আমার স্থান হচ্ছে ইরাক, হজ করতে আসছিলাম। বলে, হুজুর আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের জাহিদ এবং আবিদ। বলে, আমি জাহিদ না, জাহিদ মানে দুনিয়া বিরাগী, আমি সেই দুনিয়া বিরাগী না। দুনিয়া বিরাগী ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, খলিফা হওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে। তো বলতেছে, আপনি কি জন্য আমার কাছে আসছেন, দয়া করে বলবেন কি? মালিক ইবনে দিনার জবাব দিচ্ছে, আল্লাহর বান্দা আমি একটা স্বপ্ন কালকে দেখছি। আল্লাহ আমাকে বলেছেন মক্কার সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার গুনাহ মাফ হয় নাই, হজও কবুল হয়নি।
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। কেঁদে কেঁদে বলেন, হুজুর 40 বছর ধরে 40 জন আবিদ আল্লাহওয়ালা 40 বছর ধরে আমাকে খবর দিয়ে গেছে, আমার হজ হয় নাই, আমার জীবনের গুনাহ মাফ করা হয় নাই। আজকে 40তম দিনে আপনি আসছেন, 40 বছরের মাথায় আপনি এসে জানাইলেন আমার হজ হয় নাই, আমাকে ক্ষমা করা হয় নাই। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা বলবা কি, জীবনের কোন অপরাধ তুমি করছো? কোন অপরাধের জন্য আজকে 40 বছর তোমার ইবাদত কবুল হয় না? 40টা বছর ধরে তোমার হজ কবুল হয় না, 40 বছর ধরে তুমি কান্দো, 40 বছর ধরে তোমার দোয়া কবুল হয় না, 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না। কোন ভুল তুমি করছো আমাকে একটু বলো তো। সমরকন্দি কান্দার বলে, হুজুর আমি ছিলাম মদপায়ী, নেশাখোর, আমি নেশা করতাম। শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা আমি মদ পান করে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে আসছি। আসার পরে আমার মা উনুনে চুলার পাশে রান্না করতেছিল। আমি যখন মাতলামি করতে করতে ঘরে ঢুকছি, আমার মা আমার হাত চেপে ধরে বললেন, বেটা শাবানের শেষ রাত, মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে গেল, তুই কি মরতে পারলি না? কত মানুষ কবরে চলে গেল, তুই কেন কবরে চলে গেলি না? আমার মা আমার সাথে এরকম রাগারাগি করতেছিল। আমার ওই নেশাগ্রস্ত বিরাট বড় রাগ আসার পরে আমি মায়ের শরীরের মধ্যে, মুখের মধ্যে ঘুষি মারলাম, আঘাত করতে লাগলাম হুজুর। এরপরে আমার মা আমার হাত চেপে ধরে আমাকে আরো গালমন্দ করলো। সহ্য করতে না পারি রাগের মাথায় নেশাগ্রস্ত অবস্থায় আমি আমার মাকে জাপটে ধরে ওই উনুনে চুলার আগুনের মধ্যে মাকে আমি ফেলে দিলাম। সমরকন্দির আল্লাহ মাফ করে নাই। সবার হজ কবুল হইছে, কিন্তু আমার হজ কবুল হয় নাই। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সিলেটের মুসলমান শুনিয়া যান আর বুঝিয়া যান, জীবনে কাজে লাগবে। হযরত মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিক, মুখের মধ্যে হাত দিয়ে কান্দার বলে, মা সমরকন্দি করলে কি, কি সর্বনাশ তুই করলি, মহা সর্বনাশ করলি। তোর দোয়া কাজে লাগবে না রে, তোর হজ কবুল হবে না, আল্লাহ তোরে মাফ করবে না। করলি কি, কি সর্বনাশ করছ? দুনিয়ায় আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছ। সবার ক্ষমা হবে, তোর ক্ষমা হবে না। সবার হজ কবুল হবে, তোমার হজ কবুল হবে না। এইভাবে হযরতে মালিক ইবনে দিনার থেকে ভর্ৎসনা করতেছিল। তখনই ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, হাত বাড়াই দিয়ে কাঁদতেছে আর বলে, রব আপনি তো বিপদ অপসরণকারী, আল্লাহ আপনি ক্ষমা কবুলকারী, তওবা গ্রহণকারী। আল্লাহ আপনার দরজা থেকে যদি ফিরিয়ে দেন, আমি কার দরজায় হাত বাড়াবো? আল্লাহ আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, আপনি তো নিজের প্রশংসাই নিজে করেছেন। আল্লাহ আল্লাহ আমি সমরকন্দি 40 বছর ধরে একটা ভুলের জন্য আমি মাপ চাচ্ছি, একটা অপরাধের জন্য আমি মাপ চাচ্ছি। আল্লাহ 40 বছর ধরে আমি ক্ষমা চাই। আল্লাহ আল্লাহ এমনি ক্ষমা চাই নাই, 40 বছর ধরে আমি রোজা রাখছি, 40 বছর ধরে নেক আমল করতেছি, 40 বছর ধরে আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে, সব কিছু
কিছু ছেড়ে দি, তোমার ঘর ধরে ধরে আমি কান্দি। যদি ক্ষমা না করে বান্দা কোন দরজায় হাত বাড়াবে? যদি মাফ না করো বান্দা কোন জায়গা যাবে? আল্লাহ আল্লাহ, আপনি আমার তওবা কবুল করে নেন, আপনি আমারে মাফ করে দেন। এইভাবে হাত বাড়ি বাড়ি সামারকন্দি চোখের পানি ফেলে ফেলে হাউমাউ করে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার পাশে বসা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ যদি ক্ষমা না করে নিস সামারকন্দি কোথায় যাবে? খুব বিনয় 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 আল্লাহর কাছে পানা চাচ্ছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অনেক বড় অন্যায় করছি, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন আমি কোন দরজায় যাবো? ঠিক তখনই আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেল, ঢেউ এসে গেল। চিৎকার মেরে জোরে বলবেন না আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا না না হয় না, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি। মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা আল্লাহ ইয়া আল্লাহ বইলা ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না। না জানি কই রাশিয়া আমরা কি গুনাহ, না জানি কই রাশিয়া আমরা কি গুনাহ। সিলেটের মুসলমান রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বিনয়ে বিনয়ে ক্ষমা চায়। আল্লাহর কুরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা নিজের নফসের সাথে যতই গুনাহ করো না কেন চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আলিক, আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমা চাবো কার কাছে? কয় হাত বাড়াইয়া? কয় হাত বাড়াইয়া? যারা আজকে দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো এই জমিনের সবচেয়ে বড় শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এগুলো বাতিল, মিথ্যাবাদী। আমরা বেদাতি না, ওরা বেদাতি, ওরা বেদাতি। আমরা বেদাতি না, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি, ওরা বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ। ইমানদার, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমি আল্লাহর কাছে চাও, সালাতের মাধ্যমে চাও, নামাজ দিয়ে চাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ওয়া ইলাদ দুআ। কোরআনে হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কিন্তু তাফসীর হচ্ছে ফাইদা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ওয়া ইলা দুআ। ও নবীজি, আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন তখনই আপনি দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এজন্যই রাসূল বললেন, অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ও জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রে দোয়া কবুল হয়। কোরআন শরীফ খতম দেওয়ার পরে দোয়া কবুল হয়। বৃষ্টি নাজিল হলে দোয়া কবুল হয়। মুসাফির হালতে দোয়া কবুল হয়। মাজলুমের হালতে দোয়া কবুল হয়। একসাথে বলবেন না মারহাবা। একা একা দোয়া ব্যতীত জামাতের সাথে দোয়া করলে দোয়া কবুল হয়। আরো জোরে। আমি যে কয়েকটা কবুলাতের কথা বলছি আমার নিজস্ব ব্যক্তি কোনো উক্তি না, আল্লাহ রসুলের উক্তি। শেষ রাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া কবুল হয়ে যায়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, বাবা মার দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল। মাহফিলে গেছি শুয়াডান লোহেরাক্কা হুজুর আগামী বছর আবার আইতে না, পদ্মা সেতু তো নাই, আসতে কষ্ট। এই পদ্মা সেতু যখন ছিল না তখন এই ঘাটে সারা রাত বুয়ে থাকতেছি, কুয়াশা, ফেরি চলে না। কি যে বিপদ, বাপরে বাপ, আহা কি যে কষ্ট। একবার স্ত্রী বাচ্চা কাছে নিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম ঈদের আগের দিন। 24 ঘন্টা লাগছে খালি পদ্মা নদীটা পার হইতে। যাই দিই হাজার হাজার গাড়ি সিরিয়া, আহা বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্ট। এরপরে কানে ধরে তবা করছি আর ঈদে বাদ যাইতাম না পদ্মা সেতু নেওয়া পর্যন্ত। হ্যাঁ আর আসি না। প্রধানমন্ত্রী পদ্মা সেতুটা করে দিছে, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দোয়া করি। আপনারা না বুঝলেও আমরা বুঝি আর কি। আপনাদের পদ্মা হইলি কে না হইলি কি, ও নদী থাকলে কে না থাকলে কি, ওই আপনাদের দরকার নেই। কিন্তু আমার যেহেতু ঢাকার থেকে বাড়ি যাওয়া লাগে, তো এটা কি জিনিস এটা আমি ভালো করে বুঝি। তো যাই হোক, তো খুব মনোযোগ দিয়ে, আমি কোনো দল টল করি না। এবার মনে করেন না হুজুর মনে আমলিক টামলিক করে না, আমি হলো নির্দলীয় সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য চিন্তা করছি ভোটের সময় আমি ইন্ডিয়াতে ঘুরে আসি, যাই একটু ঘুরে ঘুরে আসি। আমার তো আর ভোট টোট দিয়ে লাভ কি, কোথায় কোন জায়গা দিবেন হুজুর মানুষ শেষে এক জায়গায় তার এক জায়গায় চলে গেলে জ্বালার দরকার নেই, থাকবে দিলাম না শুনলাম না। তো যাই হোক, শুনে এই সোয়াডাঙ্গা গেছি, লোকের একটা হুজুর আমার আগের বছর আসতে হবে, দাওয়াতটা নেন। আর না রে বাবা আমার কষ্ট হয়। গত বছর এক হুজুর আনছিলাম, খালি কয় বেদাত বেদাত। শেষ পর্যন্ত লাস্টে দোয়া করবো, হেতাও কয় বেদাত। মনের দুঃখে আর কি, হুজুর মানুষ মারতেও পারি না, ফিরেইতে পারি না, পরে বিদায় করে দিছি। তো হুজুর দোয়াও করে নাই লাস্টে। তা বললাম না, ওই হুজুর আবার দাওয়াত দিবেন। না এ তার দাওয়াত দিতাম না। আমি কেন আবার আগামী বছর দাওয়াত দিবেন, কি লেগে শুনে এটা দাওয়াত দিয়ে 3 দিন ভালো করে তফসির করা। তো এত খালি ওয়াজ তো বেদাত বেদাত করবো, ওটা তো আপনারা জানেনি। তার অভ্যাস হয়ে গেছে বেদাত। তো বেদাত বেদাত করে শিখে ঢুকে 3 দিন পারবো, পারার পরে লাস্টে দোয়া খায়ের করতো না, এটা তো জানেনি। তো দোয়া খায়ের যখন না করবো, তো লাস্টের দিন সুন্দর করে 1 কাপ চা খাওয়াইয়া বলে ফল ফ্রুট যদি থাকে কিছু ভালো করে মেহমানদের করে, মেহমান তো এটা কিছু কোয়া যাইতো না, তাই সুন্দর করে খাওয়াই দাওয়াইয়া
একবারে গাড়ির ভিতরে উঠাই দিয়ে লম্বা করে একটা সালাম দেখুন, হুজুর আগামী বছর 3 দিনের তফসিল লেগে আপনি রেডি থাকেন, আপনাকে আবার আসতে হবে, কিন্তু মামা দিয়েন না। চিনছেন তো? একবারে কইছিল সেকেন্ড গড। যে পাগল এটা লেখছে, যদি লেখা সঠিকটা শিরিক না চাইছে, কিন্তু একবারে আপনি এই তাৎপর্য যদি হিসাব করে টাকার কিন্তু বিরাট ওজন। কি কথা কর না কে? এ টাকা ছাড়া এখন হজ হবে না, টাকা ছাড়া এখন জাকাত হবে না, দুইটা ইবাদত টাকা ছাড়া হয় না। কি কথা কর না কে? টাকা ছাড়া মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, ওয়াজ হবে না, নসিহত হবে না, সব টাকার খেলা। টাকা ছাড়া কোনো কিছুই নেই, টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কিছু হবে না। বিয়ে শাদী করতে যাবেন, তাও হবেন না, কপালে বউ নাই, হুই দেখালি রোজায় রাহা লাগবে। আল্লাহ রাসূল কাছে যার মাল নাই হে রোজা রাহো গেছে। এই যুবক পোলাপান, খালি আসিস নিয়ে, এ টাকার দরকার, এ টাকা না হলে বউ ভাবি না, বউ ভাবি না। মহরানা দিয়ে তারপরে বউ আনতে, আর যদি না দিতে পারো তো সাঁতার কাম হবে না, চলে যাও গে, টাকা লাগবে। তাই বললাম যে টাকা কিন্তু মামু দিয়ে না। তো মামু যখন পকেটে না পড়বো তখন কব যে দাওয়াত দিল কেটা, সভাপতি সাহেবকে এই কে দাওয়াত দিছে, তো আপনারা সবাই দলবদ্ধভাবে যা করবেন, হুজুর বেয়াদবি নিয়েন না। আল্লাহর নবী কোনোদিন এই ওয়াজ করে হাদিয়া নেয় নাই, সাহাবিরা কোনোদিন নবীর ঈদে ওয়াজ করাইছে হাদিয়া দেয় নাই, নবী করে নাই, সাহাবিরা হাদিয়া দেয়ও নাই, নেও নাই। এই জঘন্য বেদাত আমরা জীবনে মরে গেলে করবই না। আপনার টাকা আজকে দিবই না, হুজুর মরে গেলেও দিব না। কথা খারাপ কইছেন? এই জঘন্য বেদাত জীবনে করতামই না। নবী যা করে নাই, সাহাবীরা যা করে নাই, টাকা পয়সা কোনোদিন নিয়ে ওয়াজ নসিহত করেই নাই, কোনোদিন দেয় নাই। আমরা মরে যাব, এই বেদাত জীবনে করবই না, আপনার টাকা জীবনে দিবই না। হুজুর ভালো কথা কিছু, ওই হুজুর আগে বছর দাওয়াত দিয়ে কায়দা মতো একবার পয়সা মেরে দিবেন, যা ওর দলিল বুঝাই দিবেন যে বেদাতের গোষ্ঠী গিলাই শয়তান কোথাকার, আন্তর্জাতিক মানের শয়তান। কি কথা কন না, ঠিক কিনা? কত কোয়ালিটির যে শয়তান দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না। পুরি শয়তান দেশে। আহা, ওয়াজটা করতে স্যার একটু লাস্টের দিকে চলে যায়। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি খুব বিনয়ে বিনয়ে কান্না করলেন। আল্লাহর দরবারে জোশ লেগে গেল, আল্লাহ কবুল করে নিলেন। একসাথে বলবেন না মারহাবা? কিন্তু কেমনে কবুল হয়েছে বলতেছি। মালিক ইবনে দিনার উনি চলে গেছে, এটাকে ধমকাই টমকাইয়া মন্দ সন্দ বলে উনি চলে গেছে। রাত্রিবেলা উনি ওনার বিছানাতে ঘুমাচ্ছে। রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি তশরিফ আনছে। নবী আসেনি গো, জোরে কোন দেখছেন? কিন্তু আছে। কে দেখছে? শাহজালালকে যা জিজ্ঞেস করেন দেখছেন? কহা দেখছি। শাহপরানকে জিজ্ঞেস করেন দেখছেন? কহা দেখছি। ফুলতুলির জিজ্ঞেস করেন দেখছেন? কহা দেখছি। ওলিদেরকে জিজ্ঞেস করেন দেখছেন নি? কহা কত হয়েছে? তার মানে এর অর্থ হচ্ছে আমার চোখ নাই, আমার দিল নাই। এর অর্থ এটা না যে নবী নাই, সূর্যের আলো ঠিকই উঠে, অন্ধ চোখে দেখে না। এর অর্থ নাই যে সূর্য উঠে নাই, সূর্যের জায়গা সূর্য ঠিকই আছে, চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আলোর জায়গা আলো ঠিক আছে, দিনের জায়গা দিন ঠিক আছে, রাতের জায়গা রাত ঠিক আছে। কিন্তু অন্ধ দিন রাতের কোনো দিশা পায় না। ঠিক তদ্রূপ আমরা নবীর জায়গায় আছে, আমরা অন্ধ হওয়ার কারণে আমরা দিশা পাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি তোমরা আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো, আমি ছবি আসি নাই।
আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। হা হয় না আরো জোরে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহর নবী বললেন, উম্মত স্বপ্ন যদি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখছো। যিনি নবীকে স্বপ্ন দেখলো তার জন্য জাহান্নাম হারাম, যদি ঈমান থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা। যাকে দেখলে জাহান্নাম হারাম হয়, তিনি আর আমি এক না, এক না, এক না, এক না, এক না, কথা কন না কেন? যাকে দেখলে জাহান্নাম হারাম, তার মর্যাদা আর আমি আর তুমি এক না, এক না, এক না। এই জন্য আল্লাহর পরেই যার দাম, আল্লাহর পরেই যার মর্যাদা, সমগ্র সৃষ্টির উপরে তার দাম। তামাম আসমান জগৎ আর জমিন জগৎ, 18,000 আলম, ফেরেশতা, জিন, মানব, দানব, পশু পাখি, নবী রাসূল সব যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, ও সিলেটের মুসলমান, শাহজালালের দেশের মুসলমান, আমার নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? শাহজালালকে যদি এক পাল্লায় দেন, আর এই বাংলাদেশের বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহর পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান আছে, সবাইকে যদি এক পাল্লায় দেন, সুলতানুল আউলিয়া শাহজালাল রহমতুল্লাহর ওজনের সমান হবে না। মনে রেখে, ওজনের সমান হবে। আল্লাহ নবী স্বপ্নে সে ডাক দিল, রে মালিক ইবনে দিনার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মালিক রে, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? অ্যাটেনশন। ওই যে মালিক ইবনে দিনার বলছে, এ বান্দা, তোর ক্ষমা হবে না, তুই যে ভুল করছিস সেটার কোনো মাফ নাই। আল্লাহর নবী সে ধমক দিচ্ছে, এ মালিক, কে তোমাকে আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? তুমি কেন বললা তার ক্ষমা হবে না? তুমি কি ক্ষমা করবা নাকি? আমাদের দেশে এক দল আছে, বলে নামাজের পরে দোয়া না করলেও চলে। কি কথা কন না কেন? আসে না নাই? ওরা হলো শয়তানের ভাই। কার ভাই? এই আসতে বলেন কেন? জোরে বলেন, কার? ও শয়তানের দালাল। কি কথা কন না কেন? যে বলবে নামাজের পরে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, বুঝবেন এটা শয়তানের ভাই। শয়তানের ভাই ও আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে চায়, জিন্দাকে জুদা করতে চায়, মুর্দাকে জুদা করতে চায়। ওকে সমাজ থেকে আমরা জুদা করে দিব, কিন্তু আমরা সুন্নিরা দোয়া থেকে জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? সবচেয়ে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। সিলেটের মুসলমান খুব করে বুঝে যাবে না। আল্লাহর নবী ধমক দিলেন, মালিক
কে তোমাকে বান্দাকে রহমত থেকে জুদা করতে হুকুম দিছে বলো? মালিক ইবনে দিনার বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন ইয়া নবী আল্লাহ। বলে, মালিক রে, তাড়াতাড়ি যাও, আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সমরকন্দিকে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না হয় না, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কিন্তু মাফ তো হইছে, মাফ চাইছে কত বছর? জোরে বলেন। শুধু মাফি চাই নাই, দুনিয়া থেকে বিরাগী হইয়া মাকামে ইব্রাহিমে যাইয়া সারা রাত নামাজ পড়ে মাফ চাইছে, সারা দিন রোজা রাইখে ইবাদত করে মাফ চাইছে। আর আপনি তো মাকে গালি দিলেন, মাকে ধাক্কা দিলেন, বাবাকে ঘুষি দিলেন, এরপরেও জান্নাতের আশা করেন। এই সুরের মধ্যে আর তোর মধ্যে কোনো তফাৎ নাই, কথা কন না কেন, ঠিক কিনা? যেই ছেলে আব্বা আম্মাকে কষ্ট দিবে, খাবার দিবে না, মাকে গালি দিবে, মাকে মারতে যাবে, বাবাকে মারতে যাবে, ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওরে জুতা দিয়ে বাইরে দিতে হবে, কোনো কথা নেই। বাটাম চালান মেরে দিতে, সব মিলে একসাথে ওরে বাটাম চালান দিতে। তারপরে পুলিশ ডেকে এনে ধরে গিয়ে করে যা চলে যা, বাটাম চালান দিন না পারলে আমার ডাক দিয়ে। কেমনে বাটাম চালান দিত আমার সব জানা আছে, এগুলো সব ট্রেনিং দেওয়া আছে। ওর এমন জায়গা বাটাম চালান দিব যে জীবনের যুগায় যুগায় মনে পড়বে যে সাইজ বাটাম চালান ফরিদ হিসাব দিয়ে গেছে আমার। খুব মনোযোগ দিয়ে প্রিয় সুন্নি মুসলমান সিলেটবাসী হাজরাতে মালিক ইবনে দিনারকে আল্লাহ ডাক দে বলতেছে, আল্লাহ নবী ডাক দে বলে, মালিক তুমি যে কও থেকে আল্লাহ মাফ করে দিছে, তবে 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 বলবো, তবে বলবো, একসাথে বলেন আল্লাহু আকবার। তবে কিয়ামতের মাঠ কায়েম হবে। আহা, আল্লাহ আদালত বসবে, মা এক পাশে থাকবে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আর এক পাশে থাকবে। আল্লাহ বললেন সেই দিন আল্লাহর আদালতে মামলা উত্থাপন হবে, সমগ্র সৃষ্টির মামলা হবে, এমনকি শিংওয়ালা প্রাণী, শিং সারা প্রাণী, সমস্ত পশু পাখিরও মামলা হবে। আপনি মনে করতেছেন শুধু আমাদের মামলা হবে? না, গরু ছাগলেরও বিচার হবে। বলে হুজুর গরু ছাগল কি দোষ করছে? উত্তর পাড়ার ছাগলের দক্ষিণ পাড়ার ছাগলের গুতাইছিল, হয় না এরকম? দক্ষিণ পাড়ার ছাগলে দেখবে আল্লাহ, উত্তর পাড়ার ছাগলে আমার কি যে গুতাইছিল, আমি খুব ব্যথা পাইছিলাম। তোর যেমনি গুতাইছি তুই এমনি গুতাই দি। এটা আল্লাহর ফায়সালা। একসাথে বলবেন না মারহাবা। পশ্চিম পাড়ার কুত্তা পূর্ব পাড়ার কুত্তারে কামড়াইছিল, হয় না? আপনাদের গ্রামের নাম হলো মোরারগাঁও। মোরারগাঁও দেখবেন একদল কুত্তা আছে, আবার ওই কি মাহালা দেখিলে আর একদল কুত্তা আছে, দুই গ্রুপ, দুই দুটে, এর ভিতরে আবার লিডারও আছে। দেখবেন সীমান্ত নিয়ে বিরাট যুদ্ধ, বাপ রে বাপ। এই গ্রুপকে আমার এলাকায় ঢুকবি না, ওই গ্রুপকে আমরা এলাকায় ঢুকলে তোকে ঠ্যাং বেরিয়ে ভেঙে গেলাম। বিরাট যুদ্ধ, দূরে কামড়া কামড়ি, খামচা খামচি, লাতালাতি, কিন্তু মারামারি হয়, কিন্তু মার্ডার হয় না। এই ঠিক আসতে কইলেন কে? জোরে কর। মারামারি হয়, বিশ্বযুদ্ধ হয়, কামড়া কামড়ি, খামচা খামচি, গুতাগুতি, লাথালাতি হয়, কিন্তু মার্ডার হয় না। মানুষই একমাত্র খালি মারামারি করলো যে মার্ডার করে ফেলায়। তার মানে বুঝা গেল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট। এই একমাত্র মানব জাতি মারামারি করবো যে মার্ডার করে, জিন জাতি মারামারি করতে যে মার্ডার করে। এছাড়া পৃথিবীর কোন জাতি দেখবেন কবুতরে কবুতরে মারামারি করে, মার্ডার হয় না। গরুই করে গুতাগুতি করে, মার্ডার হয় না। বিড়ালে বিড়ালে কি পরিমাণে খামচে খামচে হয় জানেন? বিড়ালের মারামারি দেখছেন? পুরে বাপরে বাপ, এরকম হাত চলে বিদ্যুৎ গতিতে, একটা একটা খামচাইতেছে, কিন্তু মার্ডার হয় না। একসাথে বললেন না মারহাবা? হ্যাঁ, বুঝতে চান। একসাথে দূরে দূরে ফিরে ফিরি করতেছে, কিন্তু মার্ডার হয় না। তুফান যুদ্ধ চলতেছে, মার্ডার হয় না।
কিন্তু একমাত্র মানব জাতির ভিতরে মার্ডার। ওই যে শিয়ালে শিক্ষা দিছে, মারামারি করে কিন্তু মার্ডার করে না। ওরা মারামারি করে কিন্তু মার্ডার করে না। একমাত্র মানুষ নিজেরা মারামারি করে মার্ডার করে। কি কথা কন না কেন? পশুর চাইতে নিকৃষ্ট। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ নবী ডাকতে বলেন, মালিক ইবনে দিনার, কিয়ামতের মাঠে আমার মালিক সেই দিন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মাকে পাশে দাঁড়া করাই দিবি, আর সমরকন্দি আসামি আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে রায় যাবে। আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান আমাদের হিসেবে 72 ঘন্টা। কয় ঘন্টা? জোরে কর না, কয় ঘন্টা? 10 মিনিট আগুনের ভিতরে হাত দিয়ে রাখতে পারবেন? পারবেন? আল্লাহ নবী ডাকতে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির শরীরে হাতে গলায় জাহান্নামের শিকল বাঁধিয়া, আগুনের শিকল দিয়ে পেঁচাইয়া তাকে বান্দা উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ 3 দিনের সমান দুনিয়ার 72 ঘন্টা তারে জাহান্নামের আগুনে কঠিন শাস্তি আল্লাহ দিতে থাকবে। আল্লাহ 3 দিনের শাস্তি তাকে দিবেই, কারণ আল্লাহর ওয়াদা বাবা মার সাথে যারা নাফরমানি করবে তারা জাহান্নামে যাবেই, জাহান্নামে তারা পড়বেই। মক্কার ইমাম হলেও কাজ হবে না, মদিনার ইমাম হলেও কাজ হবে না, বাইতুল আকসার ইমাম হলেও কাজ হবে না, আল আজহারের চ্যান্সেলর হলে কাজ হবে না, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুহতামিম হলেও কাজ হবে না, বেরেলি শরীফের প্রধান মুফতি হলেও কাজ হবে না, ফুলতুলি মাদ্রাসার প্রিন্সিপাল হলেও কাজ হবে না, শাহজালাল রহমতুল্লাহ দরগার প্রধান খাদেম হলেও কাজ হবে না, বাইতুল মুকাররমের প্রধান ইমাম সাহেব হলেও কাজ হবে না, বাংলার সবচেয়ে বড় বক্তা হলেও কাজ হবে না। কথা কন না কেন? ঠিক না বেঠে? কাজ হবে না, কাজ হবে না। বুঝে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এখনকার দেশে মানুষ ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না। বরিশালের জোয়ার ভাটার দেশ, দাদার নাতি 2 জন ওয়াজ শুনতে এসেছে। তো সন্ধ্যার সময় ভাটি থাকে, ওই সময় খালে পানি থাকে না, সামান্য অতিরিক্ত পানি দেয়। তো এই দাদা নাতি ওয়াজ শুনতে এসে সন্ধ্যাবেলা আইসা মাদ্রাসার মাঠে এরকম ওয়াজ চলতেছে, হুজুর ঢক মতো ওয়াজ করতেছে। দাদা তো সারা বছরই ওয়াজ, নাতি জীবনে প্রথম আইসে হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উড়াইন না, এটা উড়াইলে ফরজ তরক হয়, কবিরা গোনা হয়। তো নাতি তো খুব ওয়াজ কানে মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। রাত 12টা-1টা বাজে, আবার জোয়ার আইছে খালের ভিতরে। এখন নৌকা টকা নাই। দাদাই কয়, নাতি রে নৌকা টকা নাই। নাতিকে, দাদা কেমনে পার হবা, খালের ভিতরে পানি, কায় নামতে থাক। নাতি দেহে দাদাই নামে, আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উড়ে, যদ্দূর নামে খালি উড়ে, নামের উড়ে, নামের উড়ে। কিছুক্ষণ পরে লুঙ্গি টান দিয়ে মাথায় বেঁধে দিচ্ছে। নাতি কয়, দাদা করলা কি? হুজুরে কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, তুমি তো মাথায় বেঁধে লাইছো, তুই তো একবারে সব শেষ করে ফেলাইছো। খাই তোর বাপর জন্ম হওয়ার আগের থেকে আমি ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারে ওয়াজ কোনোদিন এই পারে আনছি না। আর তুই প্রথম দিন আই এই পারে ওয়াজ, এই পারে লবি, নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, না না লুঙ্গি টেনে খুলে এলাম নাম। বুঝতে পারছে? আপনার ওয়াজ হয়েছে এটা, হুইটে টুললে বাস চলে যায়, আর পরের দিন মনে থাকে না, শেষ।
বিরিয়ানি খাই ওয়াজ খাই দিয়ে চলে যাই, শেষ। ওয়াজ নিতে হবে বাড়ি পর্যন্ত। আমি যে ঘটনাটা বলছি একবারে বাস্তব। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখছে। আহা, কি হৃদয় বিদারক! একজন মানুষ একটা ভুলের জন্য 40টা বছর ধরে কাঁদতেছে, আপনি কল্পনা করতে পারবেন? আপনি আমি জীবনে কয়বার কাঁদছি বলেন তো? কয়দিন মোনাজাতে কাঁদছি, কয়দিন দুয়ায় কাঁদছি, কয়দিন নামাজে কাঁদছি বলেন তো? সে 40টা বছর ধরে কাঁদতেছে, তাও আল্লাহ মাফ করে। 40 বছর পরে যে মাফ হয়েছে, কিন্তু শর্ত একটা, জাহান্নামের আগুনে তার 3 দিন পুড়তেই হবে। এই ছেলেরা ভালো করে শুনে দেয়, এইবার 3 দিন তাকে পুড়তেই হবে জাহান্নামের আগুনে। তারপরে আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু মা যদি মাফ করে দেয়, হাই হাই হাই, চিন্তা করতে পারছেন মার অধিকারটা কি জিনিস? মাকে কি পরিমাণে প্রায়োরিটি আল্লাহ পাক দিছে। আর আমার দেশের মা উন্নাথায় পিছে, মা থায় আগে আগে। আমার দেশের মা বেরি না, ইজলে চিনা যায় না। আল্লাহ চুল দিছে কালা, হেতাই এইদের চুলের ভিতরে কি মেরিয়ে হিট মেরিয়ে এটা বানাইছে লাল। এই কি কথা কর না? আমার দেশের মা ফ্যান, জিন্সের ফ্যান পরে, আমরা ফ্যান ওরা কারি লয়ে গেছে। তাহলে আমরা ফ্যান দিয়ে লয়ে গেছে, আমরা জাঙ্গি না, তোরা লয়ে যা, যা তোমার দিয়ে দিলাম, যা তোরা জাঙ্গি ভরে ঘুরে গে, যা তোমার দিয়ে দিলাম। শয়তান কোথা খায়, একের পিছে পিছে শয়তান আসে আর ওরে নানি, ওরে নানি, নানি যদ্দূর আছে আমারও চিন্তা নেই, নানি রাস্তা কাবার করে দিতেছে, যা। এর ভিতর থেকে কি আশা করা যায় বলেন তো? কিচ্ছু আশা করা যায়।